We are talking to him. It's a very violent. বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিযোগ তুলেছেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসাথে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন পরিস্থিতিতে পিয়ংইয়ং থেকে এসেছে নতুন এক বার্তা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নতুন এক সামরিক নীতি ঘোষণা করতে যাচ্ছেন কিম জং উন। এই নীতির মাধ্যমে দেশটি একসাথে তার পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণ এবং প্রচলিত সামরিক বাহিনী আধুনিকীকরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে। আর এই ঘোষণাই যেন আরো অস্বস্তিতে ফেলে দিয়েছে ট্রাম্পকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে কিম সম্প্রতি এক অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে জানিয়েছেন এই নীতি উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। যদিও বৈঠকের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। বিশ্লেষকরা ধারণা করছেন আগামী বছরের শুরুতেই এই গুরুত্বপূর্ণ নীতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। 2019 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ বৈঠকের পর থেকেই কিম জং উন ঘোষণা করেছেন যে পিয়ংইয়ং কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং তিনি সে সময় নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখন সেই অবস্থানকে শক্তিশালী করতেই কিম নতুন কৌশল সামনে আনছেন। ইউক্রেন যুদ্ধ এই পদক্ষেপের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উত্তর কোরিয়া সফরে মস্কো ও পিয়ংইয়ং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি হাজার হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার পক্ষে ইউক্রেনে লড়াই করছে এবং এর বিনিময়ে রাশিয়া পিয়ংইয়ংকে সেনসিটিভ সামরিক প্রযুক্তি সরবরাহ করছে। সিউল একাধিকবার সতর্ক করেছে যে এই সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র বিশ্লেষক হং মিন বলেছেন কিম জং উন বুঝতে পেরেছেন যে শুধু পারমাণবিক অস্ত্রই কার্যকর প্রতিরোধ নয়, তাই তিনি প্রচলিত অস্ত্রাগার আধুনিকীকরণে জোর দিচ্ছেন। তিনি আরও জানান রাশিয়ার সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা এখন প্রচলিত অস্ত্র খাতেও বিস্তৃত হচ্ছে এবং এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। প্রসঙ্গত 2021 সালের জানুয়ারিতে কিম একটি উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনা উন্মোচন করেছিলেন। সে সময় তিনি আরো উন্নত সামরিক গোয়েন্দা স্যাটেলাইট, কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরো উন্নত অস্ত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন নীতিকে সেই এজেন্ডার ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই ধারাবাহিক সামরিক প্রস্তুতি এবং রাশিয়া চীন ঘনিষ্ঠতার ফলে পূর্ব এশিয়া নতুন করে অস্ত্র প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদী উত্তেজনার মধ্যে পড়ে যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে, কারণ তাদের দীর্ঘস্থায়ী আধিপত্য বিশ্বমঞ্চে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। ফারিন রহমান প্রীতি, NPB।